আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আশা রেখে আপনারা সকলে ভালো আছেন। আপনাদের ভালো থাকাটাই আমার একমাত্র কামনা। প্রিয় দর্শক, বরাবরের মতো আপনাদেরকে আজকে আমি নিয়ে এসেছি সেই পদ্মার পাড়ে, যেই পদ্মার পাড়ের আগে আমি আরও দুইটা ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপন করেছি। সেই পদ্মার পাড়েই দেখলাম, আজকে আবার এসে দেখলাম যে একটা গ্রুপ দুইটা ভাগে বিভক্ত হয়ে তারা ক্রিকেট খেলতেছে। তাই ভাবলাম এই ক্রিকেট খেলাটাকে একটু ক্যামেরাবন্দি করে আপনাদের সাথে শেয়ার করি। সুপ্রিয় দর্শক, যেহেতু ক্রিকেট একটি আন্তর্জাতিক খেলা এবং বাংলাদেশের একটি জনপ্রিয় খেলা, যেই খেলাটা বাংলাদেশে আনাচে কানাচে, গলিতে, শহরে, গঞ্জে, গ্রামে খেলা হয়ে থাকে, তাই এই খেলাটা দেখে আমারও একটু মনে হলো যে আমি নিজে একটু দেখে রাখি এবং পাশাপাশি একটু ক্যামেরাবন্দি করে রাখি। প্রিয় দর্শক, আমি শুরু করছি সেই ক্রিকেট খেলাটা আপনাদের সাথে শেয়ার করার জন্যে। প্রিয় দর্শক, আমরা যে খেলাটি দেখতেছি সেই খেলাটি হচ্ছে এই অল্প কয়েকজন ছেলেপেলে, ওরা দুই ভাগে বিভক্ত হয়ে, যেহেতু এই এলাকায় এটা একটা চরাঞ্চল, বলতে পদ্মা নদীর পাড়ের অঞ্চল, এই এলাকায় কোনো খেলাধুলা করার মতো কোনো মাঠ নাই। কিন্তু মাঠ না থাকলে কি হবে, এই এলাকার মানুষগুলি ওরা পড়ার সময় পড়াশোনা করে এবং খেলার সময় খেলাধুলা করে, এবং যারা যে গৃহস্থলী কাজকর্ম করে তারা গৃহস্থলী কাজকর্ম করে। প্রিয় দর্শক, এই এলাকার মানুষগুলি বিশেষ করে এরা কৃষি নির্ভরশীল, এবং যারা একটু নদী ঘেঁষে যাদের বাড়ি, তারা এই নদীর উপর অনেকটা নির্ভর করে। এই নদীতে তারা সারাদিন মাছ ধরে, মাছ ধরার পরে তারা সেই মাছ বাজারে নিয়ে বিক্রি করে তাদের যে দৈনন্দিন জীবনের চাহিদা, তাদের যে দৈনন্দিন জীবনের যা কিছু প্রয়োজন, সেগুলো তারা আবার এই মাছ বিক্রি করে কিনে আনে। সুপ্রিয় দর্শক, তাহলে এই এলাকার খাদ্য, সংস্কৃতি, চিকিৎসা, শিক্ষা সব কিছুই এলাকার মানুষের খুবই ভালো। কারণ যেহেতু এটা ঢাকা জেলার অন্তর্গত, এই এলাকার সব ধরনের সুযোগ সুবিধা আছে। কারণ এখান থেকে মাত্র 20 টাকা হলেই ওই উপজেলা শহরে যাওয়া যায়, যেখানে আপনার সরকারি হসপিটাল আছে, থানা আছে, উপজেলা আছে, স্কুল আছে, কলেজ আছে, সব কিছু আছে। সুপ্রিয় দর্শক, এই এলাকার মানুষগুলিতে শুধু একটু কষ্ট করে কি, বর্ষা আসলে এই এলাকা আগে ভাঙন হইতো, এখন আবার সেই ভাঙনটা রোধ করার জন্য ওই নদীর সাইডে বস্তা দিছে, বালুর বস্তা, যার জন্য আপনাদের সাথে আরও সামনে
সময় হয়ে গেছে।